হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর রথ এসে যাওয়া মানে কিন্তু পুজো আমাদের দোরগোড়ায়। তো দেখো, রথ আসলে কিন্তু বেশ মনে ভীষণ আনন্দ জাগে যে কদিন পরে কিন্তু মা দুর্গার আগমন হবে। তো তারপর দেখো আমরা একদম রথের দিন চলে গেলাম। উল্টো রথ ছিল যেহেতু কালকে, তো কালকে আমরা চলে গেছি মেলায় গিয়ে কিন্তু আমরা তিনজন মিলে ভীষণ মজা করেছি। প্রথমেই দেখো মেলায় ঢুকতেই তো দেখি প্রচুর মানুষের ভিড়, আর সেই দিন যা বৃষ্টি হয়েছিল। আর অ্যাকচুয়ালি মেলা বসলেই আমাদের এখানে প্রত্যেক বছর বৃষ্টি হবে, এটা ধরা বাঁধা। যখনই রথের মেলা বসে তখনই বৃষ্টি হয়। শুধু রথের মেলা বলে না, আমাদের এখানে যাই মেলা বসে তখনই বৃষ্টি হবে। আবার যখন মেলা চলে যাবে তখন ঠিক বৃষ্টিটা তার সঙ্গে সঙ্গে চলে যাবে। এই ব্যাপারটা যে কেন হয় সেটা আমরা জানি না, কিন্তু কাদার জন্য ওখানে দেখো নিচ থেকে কিন্তু প্লাই দিয়ে দিয়েছিল, সাথে কার্পেটও দিয়েছিল যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। তো অসুবিধাই হয়নি। আর আমরা যখন গেছিলাম ঠিক সেই টাইমে বৃষ্টিটা এন্ট্রি করেছিল। তারপরে মেলায় তো সারি সারি দোকান দুই দিক জুড়ে। আর মেলা মানে তো সংসারের জিনিসপত্র থেকে শুরু করে ঘর গোছানো, মানে কি নেই, হরেক রকমের জিনিস। আর ওই যে প্রথমেই কথাটা বললাম, বৃষ্টি পিছু ছাড়বে না। যেই আমরা মেলায় গেছি আমাদেরও পিছন ছাড়বে, ঠিক আমাদের সাথে সাথে বৃষ্টি কিন্তু চলেই এসেছে। আর এইখানে দেখো আমার বোনের কি শখ, বাবা কুকুরকে ধরে আবার আদর করছে। আমি আবার বললাম তোর যখন এতই ভালো লাগছে আদর করার শখ, তাহলে ঘরে একটা কুকুর এনে দিচ্ছি পোষ। সেই বেলায় বলছে না না বাবা, আমারও তো শখ নেই। এদিকে মেলায় গিয়ে কুকুরটাকে দেখে কি চুমু খাচ্ছে। যাই হোক, তারপর দেখো সারি সারি পুতুল। এই পুতুলের ভিড়ের মাঝখানে তুমি চলে গেছে আবার একটু ভিডিও করতে, বলছে আমার একটু ভিডিও করে দেবে। মানে সবার যা ন্যাকামো মেলায় গিয়ে করতে লেগেছে, এ ছবি এ ভিডিও। আর বিশেষ করে আমার একটু ছবি ভিডিও করতে ভীষণ ভালো লাগে। যখন দেখছি সবাই মিলে ভিডিও করছে ছবি তুলছে, তখন আমি কেন বাদ থাকি বলো? সবাই যখন করেছে আমাকেও তো করতে হবে। তো আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে দেখছো নাগরদোলনায়, এইটাই হলো মেলার মধ্যে সব থেকে একটা ভয়ঙ্কর জিনিস, যেটা আমি জীবনে প্রথমবার একবারই চড়েছিলাম, জীবনে প্রথম। আর বলেছি কার নাক খড় দিয়েছি যে আমি কোনোদিন এটা চড়বো না। তো এইবারে আমার বোন মাথা খারাপ করে দিচ্ছে, দিদি মেলায় এসেছি, অনেকক্ষণ ঘুরেছি, অনেক ফটো তুলেছি, এবারে তুই কিছু চড়। মানে একবার চড়া নিয়ে পায় না, তো একবার খাওয়া নিয়ে পায় না। ও যে মেলায় কী করতে যায় আমি বুঝতে পারি না। ঘুরতে যায় না, খেতে যায় না, চড়তে যায়, যে কোনো একটা হয়তো করতেই যায়, কিন্তু ওর সঙ্গে সঙ্গে যায় ইনস্ট্যান্ট, এটা হয়েছে তো এটা কর। তারপর দেখো এবার আমরা ডিস্কো চড়ে নিলাম, টিকিট কেটে নিয়েছি। যেই টিকিট কেটেছি তখনই পড়েছে ঝমঝম করে বৃষ্টি। এই ফার্স্ট টাইম যে ডিস্কো চড়তে গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে চড়েছি। যাই হোক, এই ফিলিংসটা কিন্তু আলাদাই ছিল, আর ভীষণ এনজয় করেছি আমরা। আবার 50 টাকা করে, মেলায় তুমি যেটাই চড়বে সেটাই 50 টাকা। 50 টাকা নিচে কিছু হবে অবস্থা। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এই ডিস্কো চড়ছি। কিছু বল, বুঝি কিছু বল। তোর ফোন থেকে ভিডিও না, আমাদের বৃষ্টি হচ্ছে, কি হয়েছে? ই বাবা, এখানে যদি তোমরা দুটো মার দেখছো, মেয়ে আপনি এনে বন্ধ করে দাও। গাইস, বৃষ্টি পড়ছে, আমরা এসব বলে বৃষ্টি করছি। এ বুঝি হাই কর। বৃষ্টি আমরা ওই যে আমার বোনকে দেখো, আগে থেকে নামা যাবে। আমাদের দেখো এখন ডিস্কো চড়া হয়ে গেছে, এখন আমরা নেমে পড়ছি। কি কষ্ট করে নামলাম। মাথায় ঘুরে গেল, সত্যি তাই বাবা। দিদি মাঝে মাঝে পেটটার মধ্যে কেমন হচ্ছিল না, আমাদের তো ভালো হচ্ছিল। কেমন লাগলো? সেই কিন্তু আমাদের মজা হয়েছে, আমরা বৃষ্টি পড়ছে আর আমরা ডিস্কো চড়ছি, মানে সেই ফিলিংসটাই জাস্ট একটা অন্যরকম ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আজকে দারুণ মজা করলাম। কি রে, খাওয়া দাওয়া করলাম। তারপরে তো মেলায় বাচ্চাদের অনেক জিনিস বসেছে। আর এইখানে দেখো চড়বি, হ্যাঁ বল দেখি, আয় যা যা যা, তুই চড়বি? হ্যাঁ যা। এরা বলছে এখন মিকি মাউস চড়বে।
এত বড় বড় মেয়ে হয়ে গেছে তাও নাকি মিকি মাউস চড়ার শখ যায় না। তারপরে দেখো মেলায় এই যে কুলফি আইসক্রিমটা, ও বাবা এটা দেখলেই তো দাঁত শিরশির করে, খাবো আর কি। তারপর আমি চলে গেছি ফোনের একটা কভার কিনতে। এটা তো তোমাদের বলতেই আমি ভুলে গেছি, ফোনের কভারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো কত সুন্দর নানা রকম কিন্তু ঘর সাজানোর সিনারি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, প্রতিটা সিনারি খুবই সুন্দর। মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ এসেছি। তো চলো এবার আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিই সবাই। আমার মুখে দেবো একটা দাঁড়া ছবি। কি রে, তাহলে অবশেষে তোরা সেই পাপড়ি চাটটাই কিনলি? খুশি তো? সবাই খেতেও শুরু করে দিয়েছে। 3 মুহূর্তে পাপড়ি চাটটা খেয়ে নিলাম। পাপড়ি চাটটা খেতে ভালো লাগে, আর মেলায় গেলে আমার সত্যি পাপড়ি চাট খেতে ইচ্ছা করে, কারণ খুব ভালো লাগে খেতে। আর তারপরে এখানে আমি আবার সংসারের জিনিস কিনছিলাম, মানে যেহেতু আমার একটা রান্নার চ্যানেল আছে, রান্নার ভিডিও করি, তার জন্য এখানে আমি প্লেট কিনছিলাম। এই যে আমি একটা প্লেট কিনছিলাম, এখানেও আমার বোনের কথা শুনতে হয়েছে, তুই এতখানে মেলায় এসে পয়সা খরচা করিস। আচ্ছা বলো, কিছু পছন্দ হলে সেটাকে কিনবো না? ও কিছু কিনে না, আমাকেও কিছু কিনতে দেবে না, এটাই হলো ওর কথা। তারপরে দেখো মেলায় গেছি, আর বাড়ির সবার জন্য একটু জিলাপি নিয়ে আসলাম। আমি নিলাম জিলাপি, তুমি নিল ওইদিকে বাদাম। এবার তো আমি প্রতিজ্ঞাই করেছিলাম মেলায় যাবো, কিন্তু আমি কানের দিকে তাকাবোই না আর কানের কিনবো না, কিন্তু তার আর অবসান ঘটলো না। শেষ পর্যন্ত আমাকে একটা কানের কিনতেই হলো। এই যে আমার বোনের জ্বালায়, আমি তাকাবো না আর ও আমাকে কিনেই ছাড়বে, মানে ওর পয়সাটা যাতে ভালোই বেঁচে থাকুক আর আমার পয়সাটা খরচ হোক, ও এটাই চায়। যাই হোক, তারপরে একটা কানের কিনলাম আর বাড়ির জন্য জিলাপি কিনে নিয়ে আসলাম। চলো আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। আর তোমরা কারা কারা কোথায় মেলায় ঘুরতে গেলে আমাকে কমেন্ট করে কিন্তু জানি, আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, বাই।